ঋতু, আমি মানছি যে তুমি দুলারিকে নিয়ে এমন কিছু ভাবোনি, কিন্তু ভাবতে অসুবিধাটা কোথায়? না বৌদি, আমি দুলারিকে নিয়ে এরকম কিছু ভাবতেই পারছি না। একটু ভেবে চিন্তা করে বলো না, তোমার জীবনে কি এমন কি কেউ আছে যাকে তোমার ভালো লাগে, মানে যাকে তুমি ভালোবাসো? না বৌদি, এরকম কেউ নেই। এরকম কেউ থাকলে আমি বলতাম না। দুলারি? ঋতু, দুলারি ভারী মিষ্টি একটা মেয়ে, খুব বুদ্ধিমতী। ওর মধ্যে সেই ক্ষমতা আছে যে ও সবার সাথে অ্যাডজাস্ট করে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারে। বাকি 5টা মেয়েদের থেকে কিন্তু ও অনেক আলাদা। বৌদি, ঋতু, তোমার চোখে দুলারির প্রতি যে টান, যে ভালোবাসাটা আমি দেখেছি, সেটা কিন্তু মিথ্যা নয়। বৌদি, তুমি যেটা দেখেছো সেটার ভুল মানে বের করছো। দুলারির প্রতি আমার যেটা আছে সেটা হলো শ্রদ্ধা। শি ইজ এ ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, আমার স্টুডেন্ট। সময়ের সাথে সাথে একটা বন্ধুত্ব তৈরি হয়েছে, কিন্তু তার ছাড়া আর কিছু না। তাই আমি রিকোয়েস্ট করবো বৌদি, এর অন্য কোনো মানে বার করো না প্লিজ। দুলারিও কি সেটাই ভাবে? ঋতু, জানো তো, আমাদের মেয়েদের মনটা না বড় অদ্ভুত। আমাদের দিকে যদি কেউ ভালোবাসার হাত বাড়িয়ে দেয় না, আমরা সেই হাতটাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করি, সেই স্বপ্নটা দেখি। কে জানে, হতেও পারে যে দুলারিও তোমাকে ধরে সেই স্বপ্নটা দেখছে। এটা তো অন্যায় নয়, এটাতে ভুল কিছু নেই। জানো ঋতু, আমি না এটা ভীষণভাবে বিশ্বাস করি যে একটা বিয়ের সম্পর্কের মধ্যে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বন্ধুত্ব। দেখো ঋতু, ভালোবাসা না কোনো একটা টাইমে কমেও যায়, কিন্তু যে জিনিসটা একটা বিয়ের সম্পর্ককে টিকিয়ে রাখে সেটা হলো বন্ধুত্ব। বৌদি, তুমি যেটা বলছো আমি মানছি সেটা, কিন্তু দুলারির প্রতি আমার শুধু বন্ধুত্বটাই আছে, আর কিছু নেই বৌদি। আর আই এম শিওর দুলারির মনেও এরকম কিছু নেই। ওইটা আগেই ক্লিয়ার করে দিয়েছিল। আগের সঙ্গে পরের যেমন শত্রুতা আছে, তেমন কিন্তু বন্ধুত্বও আছে। সেটা সময় ঠিক করে দেবে। তুমি যেটা স্বীকার করতে চাইছো না ঋতু, সেটা কিন্তু তোমার চোখে ধরা পড়ছে। ঋতু, আমি মানছি যে তুমি দুলারিকে নিয়ে এমন কিছু ভাবোনি, কিন্তু ভাবতে অসুবিধাটা কোথায়? না বৌদি, আমি দুলারিকে নিয়ে এরকম কিছু ভাবতেই পারছি না। মা, ও মা, আসছি। ঋতু, এই এনভেলপে বেশ কিছু মেয়েদের ছবি আছে যারা তোমার পরিবারের স্ট্যান্ডার্ডে। তাদের মধ্যে থেকে একটা মেয়ের ছবি তুমি বেছে তোমার মাকে জানিয়ে দিও। তোমার জন্য আমার আগাম শুভেচ্ছা রইল। ওপরে মা, নিচে বৌদি, মাঝখানে আমি ফেসে গেছি। কেউ এটাই বুঝতে পারছে না আমি কি চাই।